ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7 এর চতুর্ভুজ অঙ্কন। কোষে দেখি 21 এক দাগের এ থেকে ই অব্দি সম্পাদ্যগুলি। 1 নাম্বার, মনে মনে ভেবে লিখি। একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ওই চতুর্ভুজটি আঁকতে পারবো কিনা দেখি। যদি না আঁকতে পারি তবে আর কি তথ্য পেলে চতুর্ভুজটি নির্দিষ্টভাবে আঁকতে পারবো দেখি। তো আমরা প্রথমেই লিখবো যে একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো। তাহলে আমরা এখানে 1 নম্বরে লিখবো, একে এতে একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো না। কারণ দেখো, একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো না কেন? দেখো, আমরা সাধারণত জানি কি যে একটি চতুর্ভুজের 4টি বাহু দৈর্ঘ্য থাকে। যেমন এটিতেও দেখো 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এই 4টি যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এটি কিন্তু কি তৈরি হয়েছে দেখো, আয়ত। আবার এই যে 6 সেমি আর 4 সেমি যে ছিল সেই মাপেরই আবার 4টি বাহুর দৈর্ঘ্য দিয়ে একটি কি পেল, সামন্তরিক। আবার সেই একই মাপ দিয়ে 6 সেমি আর 4 সেমি দিয়ে একটি কি পেলো, অন্যরকম একটি সামুদ্রিক। এটি যেমন এদিকে ছিল উপরে 6 সেমি দিয়ে, এদিকে নিচে 6 সেমি 4 সেমি দিয়ে এইদিকে পেয়েছে। আবার এইদিকে তো নির্দিষ্ট ভাবে কিন্তু আমি একটি চতুর্ভুজ পেলাম না। এখানে দেওয়া আছে দেখো, যে চতুর্ভুজের 4টি বাহুর মাপ জানা থাকলে কোনো নির্দিষ্ট চতুর্ভুজ পাবো না। হ্যাঁ, চতুর্ভুজের মতো হবে, কিন্তু সেগুলো যেমন এই যে আয়তক্ষেত্র, সামান্তরিক বা অন্য রকমের সামুদ্রিক পাবো, কিন্তু একটি চতুর্ভুজ নির্দিষ্ট পাবো না। আর একটি নির্দিষ্ট চতুর্ভুজ পেতে হলে কি কি শর্তের প্রয়োজন? দেখো, এখানে 1 নম্বরে দেওয়া আছে যে নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়ার জন্য শুধু 4টি বাহুর দৈর্ঘ্য জানলেই হবে না, তাদের একটি কর্ণের দৈর্ঘ্য জানতে হবে। এখানে দেখো, এই যে চতুর্ভুজটি অঙ্কন করেছে, এখানে দেখো এই 6 সেমি 6 সেমি, এটি 4 সেমি, এটিও কত আছে আমার 4 সেমি, এবং এখানে কিন্তু একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। সেজন্য কিন্তু এখানে একটি নির্দিষ্ট চতুর্ভুজ পেয়েছে। তাহলে আমরা এখানে লিখবো 1 নম্বর দিয়ে, তাহলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ পেতে হলে 1 নম্বর 1 নম্বর 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের দৈর্ঘ্য জানতে হবে। 2 নম্বর দিয়ে লিখবো, এখানে দেখো আমাদের যে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করার জন্য আমাকে এখানে কিন্তু 5টি শর্ত দেওয়া আছে। 2 নম্বর শর্তটি কি দেওয়া আছে, যে 4টি বাহু দৈর্ঘ্য ও একটি কোণের মাপ জানা দরকার। তাহলে আমরা 2 নম্বরে লিখবো, 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণের মাপ জানা দরকার। যেমন এখানে দেখো দেওয়া আছে যে 244 পেজে 3 নম্বরে, চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও নির্দিষ্ট 2টি বাহুর অন্তর্ভুক্ত একটি কোণের মাপ জানা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো কিনা দেখি। এখানে দেখো এই যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য, যেমন এ বি দেওয়া আছে কত, 9 সেমি, এ ডি আছে 8 সেমি, সি ডি আছে 7 সেমি, এবং বি সি কত আছে আমার 6 সেমি। 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সাথে কিন্তু এই বি কোণ এ বি সি, এই বি কোণে কত আছে আমার 60 ডিগ্রি। সেক্ষেত্রে কিন্তু আমি একটি নির্দিষ্ট চতুর্ভুজ পাচ্ছি। আমাকে এখানে 2 নম্বর সত্যটিতে আমি কি লিখেছি, যে 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণের মাপ জানা দরকার, তবে কি আমি একটি নির্দিষ্ট চতুর্ভুজ পাবো এটির মতো, যার 4টি বাহুর দৈর্ঘ্য জানি আর একটি কি অন্তর্ভুক্ত কোণের মাপ জানি। সেক্ষেত্রে আমি একটি নির্দিষ্ট চতুর্ভুজ পেতে পারি। তারপরে 3 নম্বরে দেওয়া আছে যে 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণের মাপ
জানা দরকার। তাহলে আমরা ৩ নাম্বার এখানে লিখব ৩ টি বাহুর দৈর্ঘ্য ও ২ টি অন্তর্ভুক্ত কোণের মাপ জানা দরকার। বলছে ৩ টি বাহুর দৈর্ঘ্য ও ২ টি অন্তর্ভুক্ত কোণের মাপ জানা দরকার। সো ৪৬ পেজে দেওয়া আছে যে একটি চতুর্ভুজ আঁকি যার ৩ টি বাহুর দৈর্ঘ্য ও অন্তর্ভুক্ত ২ টি কোণ জানি। মানে এখানেও কি লিখেছেন যে ২ টি অন্তর্ভুক্ত কোণের মাপ আর ৩ টি বাহুর দৈর্ঘ্য। ঠিক এইরকম ছবিটা দেখো এখানে। এই যে নির্দিষ্ট চতুর্ভুজটি পেয়েছি, এই চতুর্ভুজের AB এর মান ৪.২ সেমি দেওয়া আছে, BC এর মান ৫.৫ সেমি এবং CD এর মাপ ৬ সেমি। মানে ৩ টি বাহুর দৈর্ঘ্য কিন্তু দেয়া আছে। আর এই বাহুটির দৈর্ঘ্য কিন্তু দেয়া নেই। কিন্তু এখানে ২ টি কোণ দেয়া আছে। একটি B কোণ আর একটা হচ্ছে কি আমার C কোণ। তো এখানে কিন্তু আমি একটি নির্দিষ্ট চতুর্ভুজ পাচ্ছি। কারণ আমি যখন এখানে এই কোণটি অঙ্কন করে যখন এই কম্পাস দিয়ে ৪ সেমিটা আমরা কেটে নিব, তখন আমি কিন্তু এখানে একটি ছেদবিন্দু পাবো। একই রকম এখানেও যখন আমি ৭০ ডিগ্রি আঁকার পরে এই দাগটি যখন টেনে তারপরে যখন ৬ সেমি কেটে নিব, তখনও এখানে কিন্তু একটা ক্রস চিহ্ন চলে আসবে। আর এই দুটোকে যুক্ত করে দেখি আমি AD পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে কি ৩ টি বাহুর দৈর্ঘ্য আমার জানা আছে আর ২ টি কি আছে আমার কোণের দৈর্ঘ্য জানা আছে। সেক্ষেত্রেও কি আমি একটি নির্দিষ্ট চতুর্ভুজ পাচ্ছি। ৪ নাম্বারে দেওয়া আছে ২ টি সন্নিহিত বাহু ও ৩ টি কোণের মাপ জানা দরকার। ৪ নাম্বারে লিখে নিব ২ টি সন্নিহিত সন্নিহিত বাহু ও ৩ টি কোণের মাপ জানা প্রয়োজন। তাহলে দেখো এখানে বলছে ২ টি সন্নিহিত বাহু মানে ২ টি বাহুর দৈর্ঘ্য আর ৩ টি হচ্ছে কি কোণের মাপ। আগেরটি যেমন ৩ টি বাহুর দৈর্ঘ্য ছিল আর ২ টি কোণ দেওয়া ছিল, এক্ষেত্রে ২ টি বাহুর দৈর্ঘ্য মানে এটির বিপরীত ২ টি বাহুর দৈর্ঘ্য এবং ৩ টি কোণ, ৩ টি বাহুর জায়গায় কি ৩ টি কোণের মাপ যদি জানা থাকে, সেক্ষেত্রেও আমি কি একটা নির্দিষ্ট চতুর্ভুজ পেতে পারি। এখানে দেখো ২৪৮ পেজে তোমরা দেখবে এরকম একটি ছবি আছে। এই ছবিটার মধ্যে দেখো আমার ৩ টি কিন্তু নির্দিষ্ট কোণ দেওয়া আছে। একটি হচ্ছে টি কোণ, আরেকটা আর, আরেকটি ইউ কোণ। আর ২ টি কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা হচ্ছে কি টি আর ৬.৫ সেমি আর একটা ইউ আর হচ্ছে ৪ সেমি। আমি যখন এখানে ৬০ ডিগ্রি অঙ্কন করার পর এই যে দাগটি আছে এটি টেনে নিয়ে নিলাম। এরপরে এই ৬.৫ সেমিটা যদি কেটে নিই আর এখানে যদি আমি এটিকে ১০০ ডিগ্রি অঙ্কন করার পর ৪ সেমি কেটে নিই, এখানে পেয়ে যাবো। আবার এখানে যখন আমি ১০০ ডিগ্রি অঙ্কন করব তখন কিন্তু আমি এই যে ছেদবিন্দুটা পাচ্ছি। এই ছেদবিন্দুটা কি আমার একটা এইভাবে কি একটা চতুর্ভুজ মানে ই টি আর ইউ একটি চতুর্ভুজ গঠন করছে। তাহলে আমি এই ক্ষেত্রে কি যে ৩ টি কোণ আর ২ টি বাহু পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমি একটি নির্দিষ্ট চতুর্ভুজ পাচ্ছি। এই ৪ টি লিখলেই হয়ে যাবে আমাদের। ৩ নাম্বারে বলছে যে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। আমরা এখানে লিখবো ৩ নাম্বারে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে কমপক্ষে কমপক্ষে সন্নিহিত ২ টি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণের মান জানা দরকার। তাহলে দরকার। ২ নাম্বারে কি লিখলাম যে একটি নির্দিষ্ট সামুদ্রিক আঁকতে কমপক্ষে সন্নিহিত ২ টি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণের মান জানা দরকার। এখানে ২৪৫ নাম্বার পেজে তোমরা এই ছবিটা দেখো। এই ছবিটা একটি রাফ অঙ্কন করেছে। এখানে দেখো ২ টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে PQ এবং
আর আর একটি কি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য। তো আমরা এখানে লিখেছি কি যে নিহিত দুটির বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণের মান। তাহলে এই দুটি হচ্ছে সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত এই যে কোণ, মানে এই যে দুটি বাহুর দৈর্ঘ্য জানা থাকবে আমার, সেই দুটি বাহুর মধ্যবর্তী যদি কোণের মান যদি আমি জানি, সেই ক্ষেত্রে আমি একটি নির্দিষ্ট সামান্তরিক অঙ্কন করতে পারবো। এখানে কিন্তু সেই সামান্তরিকটি একটি পূর্ণরূপে অঙ্কন করে দিয়েছে। এখানে দেখো এই যে এই বাহুটির দৈর্ঘ্য ৭.৫ সেমি আছে। এই বাহুটির দৈর্ঘ্য কিন্তু ৭.৫ সেমি। এই যেমন ৬ সেমি আছে, এটিও কিন্তু আবার ৬ সেমি। তো এই ক্ষেত্রে প্রথমে কি করেছে যে সরলরেখাটি টেনে নিয়েছে। টেনে নেওয়ার পর সে কি করছে যে ৭.৫ সেমি দাগটি কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর ৯০ ডিগ্রি অঙ্কন করে ৪৫ ডিগ্রি অঙ্কন করে এবং ৪৫ ডিগ্রি এই অঙ্কন করার পর এই যে দাগটি পাচ্ছে সেখানে আবার সে কি ৬ সেমি কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর আবার এখানে বসিয়ে কিন্তু ৬ সেমি কাটছে এই দাগটি। আবার এখান থেকে বসিয়ে এই ৭ সেমি দৈর্ঘ্যের মাপটি কেটে কিন্তু একটি নির্দিষ্ট সামান্তরিক পাচ্ছে। নির্দিষ্ট সামান্তরিক অঙ্কন করার জন্য কি কি করতে হয়? কমপক্ষে নির্দিষ্ট সামান্তরিক অঙ্কন করার জন্য কি জানতে হয়? যে সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের এই সন্নিহিত দুটি বাহুর অন্তর্ভুক্ত একটি কোণের মান জানলে কি আমরা একটি নির্দিষ্ট সামান্তরিক অঙ্কন করতে পারবো। পরে সি নাম্বারে কি দেওয়া আছে যে একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে কমপক্ষে কি তথ্য দরকার লিখি। তাহলে একটি আমরা লিখবো যে একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে ৩ নাম্বারে একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে পক্ষে একটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ সমকোণ তা জানা দরকার। কারণ কি দেখো, আমরা জানি যে বর্গক্ষেত্রের ৪টি বাহুর দৈর্ঘ্য কি হয় সমান। এটি যদি ২ সেমি হয় এটিও ২ সেমি হবে। ধরো এটির নাম দিলাম এ বি সি ডি। এ ডি যদি ২ সেমি হয় বিসি ও ২ সেমি হবে, বা সিডি ও কত সেমি হবে ২ সেমি, আর এ বি ও কত হবে ২ সেমি। ৪টি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমার সমান হয়, সেটি হচ্ছে বর্গক্ষেত্র। কিন্তু বর্গক্ষেত্র ৪টি বাহুর দৈর্ঘ্য সমান হলেও আমরা যদি অঙ্কন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে বর্গটি এটি রম্বসের মতো হয়ে যেতে পারে। এখন আমরা কি এই যে কোণ, যদি এই বাহুর সাথে এই বাহু যদি ৯০ ডিগ্রি না থাকে সেটি কিন্তু আমার পুরোপুরি একটি বর্গক্ষেত্র তৈরি হবে না। একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র পাওয়ার জন্য ক্ষেত্রটিকে অবশ্যই আমাদের সমকোণে অঙ্কন করতে হবে এবং তার এক বাহুর দৈর্ঘ্য আমরা জানলেই কিন্তু একটি নির্দিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবো। এবারে বলছি একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকারি লিখি। তাই কি বলছে আয়তক্ষেত্র নাম্বারে একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কমপক্ষে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি কোণ সমকোণ সমকোণ তা জানা দরকার। এবার সাধারণত জানি যে আয়তক্ষেত্র কিরকম হয়, যার এটির নাম দিলাম এ বি সি ডি। এই যে এডি আর বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে সমান। এবি আর সিডি বাহুর দৈর্ঘ্য কি হবে সমান। এটি ধরো আমার ২ সেমি করে আছে, তাহলে এটা ধরো ২ সেমি আছে, সিডি আমার কত হবে ২ সেমি। আর এটিকে যদি ৪ সেমি ধরো, এইদিকে বিসিও আমার কত হবে ৪ সেমি। আর আয়তক্ষেত্র নির্দিষ্ট অঙ্কন করার জন্য সেক্ষেত্রে আমার কিন্তু আয়তক্ষেত্রের কোণ আছে বাহুর সাথে এই বাহু সবসময় কিন্তু ৯০ ডিগ্রি আকারে থাকতে হবে, বা এই ক্ষেত্রে এই বাহুর সাথে এই বাহু কি ৯০ ডিগ্রি কোণে থাকতে হবে। আবার এই বাহুর সাথে এই বাহু কি ৯০ ডিগ্রি কোণে, এই বাহুর সাথে এই বাহু কি ৯০ ডিগ্রি কোণে। মানে আয়তক্ষেত্রের ৪টে কোণে ৯০ ডিগ্রি কোণ আকারে থাকবে এবং
তার বিপরীত পাশে সন্নিহিত বাহুর দুটির দৈর্ঘ্য যখন সমান হবে, সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট আমরা আয়তক্ষেত্র পাবো। তথা আমার আয়তক্ষেত্রের জন্য এই যে দৈর্ঘ্যের মাপ উপরে আর নিচের এই দৈর্ঘ্যের মাপ কিন্তু সমান হতে হবে। বা এটি যদি ৫ সেমি হয়, এটি ৪ সেমি হয়, সেক্ষেত্রে কিন্তু আমি আয়তক্ষেত্র পাবো না। দৈর্ঘ্য দুটি আমার যেমন সমান হতে হবে, একই রকম আমাকে প্রস্থও কিন্তু দুটি সমান হতে হবে। এই যে এটি আমার কি প্রস্থ, এটি হচ্ছে কি আমার প্রস্থ। এই দুটিও কি হতে হবে আমার সমান। সাথে আমার এই আয়তক্ষেত্রের একটি কোণ ৯০ ডিগ্রি হবে, তবেই কিন্তু আমি একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র পাবো। আর এই নাম্বারে বলছে যে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে রম্বস আঁকতে পারবো কিনা লিখি। এখানে এই নাম্বারে লিখবো। হ্যাঁ, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে জানা থাকলে রম্বস আঁকতে পারবো। তো আমরা এটাকে হ্যাঁ কেন বলেছি? একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে আঁকতে পারবো বলেছি। এখানে তোমরা পেজ নাম্বার ২৩৮ এ তোমরা দেখো, এখানে একটি কি রম্বস দেওয়া আছে। এই আমার রম্বসটি, এই রম্বসে আমি যদি এই কর্ণের দৈর্ঘ্য যদি জানি, আর এই কর্ণের দৈর্ঘ্য যদি জানি, তবে কিন্তু আমি একটি রম্বস অঙ্কন করতে পারবো। ধরো এটিকে নাম দিই এ, বি আর সি আর ডি দিই। এক্ষেত্রে আমি মাঝখানে এটিকে যদি ধরো এটি ৪ সেমি থাকে, যেকোনো একটি সরলরেখা টেনে সেখানে যদি আমি ৬ সেমি কেটে নিই, কেটে নেওয়ার পর এখানে যদি আমি মধ্যবিন্দুতে যদি ৯০ ডিগ্রি অঙ্কন করে এরকম একটি দাগ কেটে নিই, এবং সেই দাগের মধ্যে এই যে ৪ সেমি ধরো এটি আমার বাহুর দৈর্ঘ্য, উপরে এদিকে ২ সেমি আর এদিকে ২ সেমি যদি করে যদি আমি কেটে নিই, মানে তারপরে কিন্তু আমি এই বিন্দুর সাথে এই বিন্দু, বা এই সাথে এই বিন্দু, আর এই বিন্দুর সাথে এই বিন্দু, এই বিন্দুর সাথে এই বিন্দু, এভাবে যুক্ত করে কিন্তু আমি একটি রম্বস অঙ্কন করতে পারবো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। থেকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।